পুলিশের প্রভাব খাটিয়ে ধর্ষণের অভিযোগ মহিলাকে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করলো এক সিভিক ভলেন্টিয়ারকে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার দুর্গাপুরে কোকোবেন থানার অন্তর্গত বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, অপকর্মের কথা কাউকে বলে দিলে ওই মহিলাকে ক্রমাগত হুমকিও দেওয়া হতো। রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে। আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কি বলছো? জুরিসডিকশনে একজন মহিলার বাড়িতে উনি এই পুলিশি প্রভাব খাটিয়ে, মানে পুলিশের যে একটা সিভিকের কাছেও তো ধরে নিন, যেহেতু পুলিশের সাথে অ্যাটাচ আছে, তো সেই পুলিশের ক্ষমতার অপব্যবহার করে সেই মহিলার বাড়িতে বলপূর্বক ঢুকে গিয়ে মহিলাকে দীর্ঘদিন যাবৎ রেপ করছিল। ও ক্রিমিনাল ইন্টিমিডেশন করছিল, ওকে ভয় দেখাচ্ছিল নানানভাবে, যে যদিও এই সমস্ত ঘটনা পাবলিকে নিয়ে আসে কিংবা যদি পুলিশকে কমপ্লেন করে, বলছিল যে পুলিশের সাথে তার নাকি বিশাল বড় বড় পুলিশের উপর মহলদের সাথে তাদের বিশাল পরিচয় আছে। আর একরকম কিন্তু এখানে এই জিনিসটা স্পষ্টও হচ্ছে, এই রেপের ঘটনাটি রিপোর্ট করা হয়েছিল গত মাসের 28 তারিখে। আজকে আপনারা দেখুন কত তারিখ, আজও প্রথম অ্যারেস্ট হয়েছে। মানে আজ 33-34 দিন যাবৎ সেই ছেলেটি একটা রেপের মতন ঘটনায় দুর্গাপুরের বুকে ঘটিয়েছে, কিন্তু অ্যারেস্ট হয়নি। ইতিমধ্যে তাকে সুযোগ করে দেওয়া হয়েছে, একের পর এক সে অ্যান্টিসিপেটরি বেল প্লে করতেই পারে, সেটা তার স্ট্যাটিউটারি রাইট। কিন্তু একটা রেপের মতন ঘটনায় আপনারা চিন্তা করে দেখুন, এতদিন যাবৎ সেই ছেলেটাকে অ্যারেস্ট করা নেই, এটা কি চিন্তা করা যেতে পারে? গতকাল ডিসিপি সাহেবের সাথে দেখা করেছি, ইন পার্সন রিকোয়েস্ট করেছি, তারপর দেখুন আজকে অ্যারেস্ট হয়েছে। 5 দিনের জন্য রিমান্ড দেওয়া হয়েছে। এর আগেও অলরেডি অ্যান্টিসিপেটরি বেল প্লে করেছিল জজ কোর্টে, সেটা রিজেক্ট হয়েছে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালতে মাননীয় বিচারপতি। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 63, 64, 77, 78 1, 351, 2, 115, 226 ও 3-5 নম্বর ধারায় নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কি বলছো? কি বলছো? কি বলছো? তৃণমূলের আমলে রেপিস্ট, মার্ডারার, চোর, চিটিংবাজ সব খোলা ঘুরে বেড়াতো। কেউ এদেরকে অ্যারেস্ট করলেও সেখানে তৃণমূলের কোনো নেতার ফোন চলে আসতো। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আসার পর কোনো রেপিস্ট, কোনো মার্ডারার আর চোর, গুন্ডা, বদমাইশ সবাই জেলের ভেতরে থাকবে, তাই এই অ্যারেস্ট হয়েছে। এবং আগামী দিনেও এই সমস্ত অ্যারেস্ট আপনারা দেখতে পারবেন, আর এদের সাজাও হবে। কারণ কোনো রকম যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তারা বাইরে ঘোরার যোগ্য নয়, তাদের জায়গা এবং স্থান একমাত্র জেল। দুর্গাপুর থেকে অনুরাধা সিং দত্তর রিপোর্ট, খাঁটি খবর।